চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দলীয় দায়িত্বে না থাকলেও আমি রাজনীতি থেকে দূরে নেই। দল যে মুহূর্তে যে দায়িত্ব দিবে তার জন্য প্রস্তুত আছি। সোশ্যাল মিডিয়াতে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, রাজনীতির প্রতিটা কর্মসূচিতে বলেন, আমি রাজনীতিতে নাই সেটা কি বোঝা যায়? হ্যাঁ, আমার কোনো পদ পদবি নাই, আমার নাম তো আছে বক্কর, এটাই এনাফ। দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির দুঃসময়ের এই নেতার সাক্ষাৎকারের শেষ পর্বে থাকছে রাজনীতির নানান দিক। শুরুতে ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে দীর্ঘদিনের পথ চলার কথা জানতে চাইলে তিনি বলেন, আমাদের দুজনের মধ্যে খুবই সমঝোতা ছিল। রাজনৈতিক ক্ষেত্রে বোঝাপড়াটা বেশ ভালো ছিল। কে কার সাথে বা কে কার রাজনীতি করে সেটা আমরা দেখতাম না, আমরা দেখতাম কে রাজপথে আছে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উনি কখনো আমার সঙ্গে দ্বিমত করেন নাই। উনি আমাকে বিনা বাধায় কাজ করবার সুযোগ দিয়েছেন। আমার সাথে একটা বিষয়ে ওনার সবসময় ঐক্যমত ছিল, যেটা হচ্ছে একটা কমিটি গঠন করার প্রক্রিয়ায় আমরা দেখতাম আমি একমত ছিলাম যে কে আমার সাথে আছে কে আমার সাথে নাই, বা কে ওনার সাথে আছে ওনার সাথে নাই, এটা আমরা দুজন দেখতাম না। আমরা দেখতাম কে রাজপথে আছে, কে কাজ করছে, কাকে দিয়ে সংগঠন শক্তিশালী হবে, দুর্দিনে কে থাকবে, সে বিষয়টা আমরা সবচেয়ে চিন্তা ভাবনা করতাম। এবং উনি দল করার ক্ষেত্রে, সাংগঠনিক কার্যক্রম করার ক্ষেত্রে উনি কখনো আমার সাথে দ্বিমত পোষণ করে নাই। উনি নির্বিঘ্নে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি ওনার সকল কাজে কখনো বাধার সৃষ্টি করি নাই। এইটা অনর্থক আমরা কেন গ্রুপিং করব? দীর্ঘ রাজনৈতিক পথ চলার স্মৃতিচারণ করে তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে একদিন নির্দেশনা ছিল রাতে মিছিল করার। সেদিন সবে বরাত ছিল, মিছিল বের করে আমাকে ফিরে যেতে হয়। সেই মিছিলে পুলিশ বাধা দিলে অনেক নেতাকর্মী আহত হন। তাদের দেখতে হাসপাতালে গেলে ডাক্তার শাহাদাতকে ঘেরাও করে পুলিশ গ্রেপ্তার করে। একদিন সবে বরাত ছিল, আমাদেরকে বলছে যে আজকে রাস্তায় মিছিলেই করতে হবে। তো আমাকে শাহাদাত ভাই বলছিল যে দেখেন আজকে সবে বরাত করা যাবে কিনা। আমি বললাম তো ভাই এখন বলতেছে কি করবেন। তখন আমি ওনাকে অনেকটা বাধ্য করছি যে মিছিল চলেন করেন। উনিও বলতেছে আর কি করবেন, করি চলেন। তো আমরা মিছিল করেছি। আমি এদিক 3 পোলের মাথা থেকে মিছিল নিয়ে রাজপথে পুলিশের কোনো পারমিশন ছাড়া চলে গিয়েছি। প্রায় 3-4 হাজার মানুষ ছিল। ওই দিক থেকে আলমাসের সামনে থেকে উনি আসছিল, দুইজনে আসছিলাম। তো সেদিন আমার শাশুড়িও মারা গিয়েছিল। তখন আসরের পর আমার শাশুড়ির জানাজা, আমার আপন শাশুড়ি। তখন আমি কি করেছি, আমি মিছিল নিয়ে, পুলিশ তো কিছু করতে পারতেছে না, অনেক লোক। ওই দিক থেকে শাহাদাত ভাই আসতেছে, এদিক থেকে আমি মিছিল তাড়াতাড়ি যাবার জন্য, আমি জানাজায় যাবার জন্য আমি বক্তব্য রেখে চলে গিয়েছি। তখন শাহাদাত ভাই এসে পৌঁছাইছে আর কি।